গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে, আর আমি এখন যাচ্ছি প্রাইভেট পড়তে। তো বের হয়ে দেখি আমার এতগুলো বান্ধবী ওয়েট করতেছে আমার জন্য। সবার সাথে দেখা করলাম, কথা বললাম আর বাই বাই বলে চলে আসলাম। যাই হোক, মজা করতেছি। অনেকদিন পর একটা প্রাইভেটের ব্লগ আসতেছে। যাই হোক, আমাদের পড়া শেষ হয়ে গেছে এখন, আর রাস্তায় দেখলাম আখের রস বিক্রি করতেছে, আর দেখে খেতে ইচ্ছা করলো, তাই 3 বান্ধবী এখন খাচ্ছি আমরা আখের রস। এই আখের রসটা আমি না আগে খেতে পারতাম না, তবে এখন খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এখন 3 বান্ধবী যাচ্ছি আমাদের বান্ধবীর বাসায়, মানে পাস্তাওয়ালা বান্ধবীর বাসায়। যেই বান্ধবীর হাতের পাস্তা অনেক বেশি ফেমাস, আর সেই বান্ধবীর বাসায় গেলেই ও পাস্তা রান্না করে খাওয়াবে, সেটা তোমরাও খুব ভালো মতোই জানো। তো ফার্স্টে বান্ধবীর বাসায় এসে আগে দেখা করলাম ওর ছোট বিল্লুর সাথে। দেখো কি শান্ত হয়ে বসে আছে। আমার অনেক টক দই পছন্দ, তাই বান্ধবী খেতে দিছিল, আর তাই দেখো বান্ধবীরা কি শয়তানি করতেছিল, আর দেখো ওরা বিড়ালের সাথেও দুষ্টামি করতেছে। তখনই আমার চোখ গেল জানলার বাইরে, দেখলাম একদম লাল লাল ফুলের মতো লাগতেছে। এই জিনিসগুলা কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবা সবাই। যাই হোক, অনেক দুষ্টামি হয়েছে, কথা হয়েছে, আর এবার ফাইনালি শুরু করব প্র্যাকটিক্যাল লেখা। তারপরে একদম উড়াধুরা প্র্যাকটিক্যাল লিখতেছি সবাই মিলে। দেখো 3 বান্ধবীর প্র্যাকটিক্যাল খাতা, এখন লেখা শুরু করব আমি। বান্ধবী তো আমার চলে গেছে পাস্তা রান্না করতে। ওই যে বললাম না, বান্ধবীর বাসায় আসলেই ও পাস্তা খাওয়াবে, এটাই সেই বান্ধবী। আর এদিকে আমি একদম বসে বসে সেই যুদ্ধ করতেছি খাতার সাথে, মানে সেই একটা সিরিয়াস মুড নিয়ে আমি এখন লিখতেছি প্র্যাকটিক্যাল। তো যাই হোক, অনেকগুলো প্র্যাকটিক্যাল লেখা হয়ে গেছে, এখানে বসে আমি 3টা কমপ্লিট করে ফেলছি। যদিও আমার হাতের লেখাটা একটু অদ্ভুত, তোমরা বুঝতে পারবে না। প্র্যাকটিক্যাল লেখা শেষ করে দেখি আমাদের বিল্লু মামা তো একদম শান্তিতে ঘুমিয়ে পড়ছে আমার বান্ধবীর ব্যাগের উপর। কি কিউট লাগতেছে না ওকে, বলো? মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আমরা এখানে প্র্যাকটিক্যাল করতেছিলাম, আর আন্টি আমাদের জন্য চিপস ভেজে নিয়ে আসছে গরম গরম, তাই এখন টুকটুক করে চিপস খাচ্ছি আর প্র্যাকটিক্যাল লিখতেছি। আর এরই মধ্যে আমাদের বান্ধবীও চলে আসছে একদম তার ফেমাস পাস্তা বানিয়ে। আর আমার বান্ধবীর হাতের পাস্তা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি যখনই ওর বাসায় যাই না কেন, ও পাস্তা রান্না করবেই করবে, কারণ জানে যে ওর বান্ধবী পাস্তা কতটা পছন্দ করে। এদিকে আমাকে দেখো ভাই, বিছানার উপর একদম ভ্যাটকাই পড়ে প্র্যাকটিক্যাল লিখতেছি আর খাচ্ছি আর গল্প করতেছি, মানে একদম সব কাজ একসাথে। যাই হোক, প্র্যাকটিক্যাল লেখা শেষ, বান্ধবীকে বাই বাই বলে চলে যাচ্ছে এখন বাসায়। আর বাসায় এসেই খাচ্ছি আগে এইগুলা। না খাচ্ছি না, এগুলা ছিল, তাই আমি দেখতেছি আর ভিডিও করতেছি যে কোনটা আগে খাবো। আমি তো এদিকে প্ল্যান করতেছি যে কোনটা আগে খাওয়া যায়, এগুলাই মনে করে আমি কনফিউজ হয়ে যাচ্ছি একেবারে। তখন আমার মাম্মি এসে বলতেছে, না এগুলা কোনোটাই খেতে হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন দেখি আমার আম্মু ফালুদা বানাইছে আজকে। আর তারপরে ড্রয়ার থেকে সুন্দর একটা বাটি বের করে আমি এখন সুন্দর করে ডেকোরেট করছি। দেখো কেমন হয়েছে অবশ্যই বলবা। চেহারাটাও যেমন সুন্দর হয়েছে, টেস্টটাও অনেক বেশি মজার হয়েছে। যদিও বেদনাটা আগেই খেয়ে ফেলছি আমি আর আমার আব্বা যান। আর ডেকোরেট করার সময় আম্মু দেখে যে বেদনা গায়েব হয়ে গেছে, তখন বললাম আমাদের পেটের মধ্যে চলে গেছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।